যারা বাংলা আবাস যোজনার ঘর পেয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত সহায়কের বিরুদ্ধে। আমি তাহলে কি করে দিতে হবে? 8,000 টাকা 8,000 টাকা দিলে আমি কোথা থেকে কি করবো? আমি খাবো কি করবো? বলছে 700-1400 টাকা লাগবে আর এক্সট্রা 20,000 টাকা লাগবে আপনাদের, তাই বললাম আমাকে। একজনের সঙ্গে ঘটেনি এই ঘটনা। কাটারাইপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙনপাড়ায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যারা ঘর পেয়েছে সবার বাড়ি বাড়ি গিয়ে কারো কাছে 8,000, কারো কাছে 10,000 তো কারো কাছে 20,000 টাকা করে চাওয়ার অভিযোগ। ঘরটা দেখলো, দেখি বলছে কি যে হলো 10,000 টাকা করে লাগবে। আমরা 10,000 টাকা কোথায় থেকে দেবো? আমরা তো গরিব মানুষ, হাতে খাটা পেটে খাওয়া। দিয়ে এইভাবে তো বলে গেল কি যে না 10,000 টাকা লাগবেই। পঞ্চায়েতের লোক এসেছিল। ঘটনা মানে এখন ওরা আসে অমনি টাকা চাইছে, টাকা চাইবে তো টাকা আমরা তো 60,000 পেয়েছি। 60,000 টাকার মধ্যে ওদেরকে যদি দিই তাহলে আমরা কী করে কী করবো? তাও তো ধার দেনা করে ঘরটা করা হয়েছে। তো ঘর পেয়েছে তো হ্যাঁ পেয়েছি, চলছে কাজ তো হ্যাঁ চলছে। তো বাড়ির মধ্যে আসলো, আসে দেখলো, দেখার পরে বলছে জমির দলিল দেন, তাই বললো। বলার পর আমি জমির দলিল বের করে দিলাম। দেওয়ার পরে জমির দলিলে লেখা আছে আউশ বলে রেজিস্ট্রি করা আছে। তো এটা হবে না, এর জন্য 7,000 টাকা লাগবে। আমরা ধরেন কোথায় থেকে টাকা দেবো? আমরা গরিব মানুষ। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। যারা ঘর পেয়েছে তারা নিতান্ত দরিদ্র। অনেকে তাদের অভিযোগ জানানোর সময় কেঁদে ফেলেছেন। যদি তারা দ্বিতীয় কিস্তির টাকা না পান তবে তাদের মাথা গোজার ঠাঁইটুকুও থাকবে না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে, আমার ছেলে পেলে টাকা খুব কষ্ট হয়েছে, থাকতে পারছি না। আমি এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, এ দেখেন খুব হাঁটুতে জল। তারপরে দেখেন আমার পাল্টা বলে মুখের আমার বলার ভাষা নাই আমার। আপনারা ভয় আছেন যে পরবর্তী টাকাটা ঢুকবে না এরকম আশঙ্কা? হ্যাঁ, আমাদের আতঙ্ক লাগে যে টাকা যদি না ঢুকে তাহলে কি দিয়ে কি করে থাকবো, কি করে আমি ছেলে পেলে খাবো কে, থাকবো কি? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বলছে যে কারো কাছে বাংলা আবাস যোজনার জন্য কোনো টাকা চাইবেন না, সেখানে গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ভেবেছেন এরা আদিবাসী মানুষ, গরিব মানুষ, এদেরকে দেখার কেউ নেই, এদের কথা শোনার কেউ নেই, এরা অভিযোগটা কোথায় গিয়ে করবে? এদের অভিযোগ শোনার তো কেউ নেই। সেই জন্য একটা প্রত্যন্ত গ্রামে এসে আদিবাসী পাড়ায় কিন্তু যারা ঘর পেয়েছে তাদের প্রত্যেকের কাছে কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000 করে টাকা চেয়েছে। কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই সহায়কের সঙ্গে যোগাযোগ করতে পঞ্চায়েত গেলে দেখা যায় পঞ্চায়েত বন্ধ। তবে ওই ব্যক্তি এক একজনের কাছে এক এক রকম অছিলায় টাকা চেয়েছে। এই বৃদ্ধ মহিলাকে দেখছেন, তার কাছেও মিষ্টি খাওয়ার জন্য 7,000 টাকা চেয়েছে। কোন মিষ্টি খেতে গেলে 7,000 টাকা লাগে আমাদের জানা নেই। আপনাদের মধ্যে কারো জানা থাকলে বলবেন। লোকের দুয়ার দুয়ারে খাইয়ে বেড়াচ্ছি, তাই বলেছে সেদিনই তো মিলেছে। ছেলে মেয়ে নয় না, মিলে যে 7,000 টাকা দিবা। ওই বললো যে পঞ্চায়েত থেকে মিষ্টি খাবে, ওর লাগে আমরা চাইয়ে বেড়াচ্ছি, চাই বললো। এখন পঞ্চায়েত থেকে আসলো, ওরা যে কোথা থেকে আসলো আমার জানবো না। মিষ্টি খাবে? কি বলেছে? যে এই টাকা তুলে আমরা অফিসে ইয়েতে পঞ্চায়েতে দিব, যে পঞ্চায়েতের লোক সব মিষ্টি খাবে। তবে জনসাধারণের উদ্দেশ্যে একটি কথা, বাংলা আবাস যোজনার ঘরের জন্য কাউকে 1 টাকাও কাঠমানি দেবেন না, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। তারপরেও যদি কোনো সরকারি আধিকারিক, কোনো নেতা গিয়ে টাকা চায় তাহলে প্রতিবাদ করুন। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি। আমার মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই বিশেষ অনুরোধ, আমি এর জন্য আমাদের কিছু করে, নাহলে সামনে বর্ষা থাকবো কি? আমার লিন্টন ঢালে তো 3 মাস হয়েছে। পরের কিস্তি কবে ঢুকবে এরকম বলেছে? না, টাকা 8,000 টাকা দিলে পরে ঢুকবে, নাহলে ঢুকবে না দ্বিতীয় কিস্তি। আপনার নাম? আমার নাম সমর পরামানিক। বাড়ি? কাটাবাড়ি ভাঙনপাড়া।